চুপচাপ আছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে রয়েছে। সন্ধ্যা হয়ে যায়, সূর্য ডুবে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে এমন সময় আপনার কি আল্লাহ আবু যর গিফারি বাড়ি চলে যায়। আবু ওমর ফারুক কোনো উত্তর দেয় না, কথা বলে না। একসঙ্গে খাওয়া দাওয়া করলেন, আরাম করলেন, ঘুমালেন। এমন সকালবেলায় আবার দ্বিতীয় দিন আল্লাহ রাসূলের দরবারে যায়, কোনো আলোচনা নেই, এমন আল্লাহ নবীর দিকে তাকিয়ে রয়েছে। আবার সন্ধ্যা হয়ে যাওয়ার পর ওমর ফারুকের সঙ্গে চলে আসলেন। এমন সময় তৃতীয় দিনে আমার নবী ওমর ফারুক বললেন, ভাই আপনার নামটা কি? বলেন। বলে আমার নাম আবু যর গিফারি। আমার নাম আবু যর এবং গিফার দেশে বাড়ি। বলে ভাই বিয়াদু কি জন্য এসেছে? বলে আমি তাওরাত কিতাব পড়ে জেনেছি যে আখিরি জামান যে যেমন একটা আপনার মানুষ আসবে, সে হবে আখিরি নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি সব কিছু পেয়ে গেছি। বলে আজকে আমি শুনেন আপনি আমার সঙ্গে যাবেন। কিন্তু আবু জেহেলের লোকজনের তারা আজকে আমার রাসূলকে বড় গালাগালি করে। আমি ওমর হেঁটে হেঁটে যাবো, এমন সময় আমার আমি পেচ্ছাপ করতে বসবো, অথবা এমন সময় আমার গায়ে আমার জুতোটাকে সেলাই করতে বসবো, আপনি কিন্তু দাঁড়াবেন না, আপনি হাঁটতে থাকবেন। এমন সময় আমার রাসূল পাকের দরবারে পরের দিন চলে যায়। আমার রাসূল পাককে গিয়ে এমন সময় ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ ক্ষমা করবেন। আজকে আপনার দরবারে এই লোকটি এসেছে, লোকটির নাম হলো আবু যর গিফার দেশবাসী। হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত ধরে কালেমা পড়তে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, তাওরাত কিতাব তাবুত পড়েছে এসেছে। আমার নবী আপনার নবী দয়ান নবী বললেন, এ আবু যর তুমি বাড়ি চলে যাও, খবরদার চিন্তা করো না, টেনশন করো না। তুমি বাড়ি চলে যাওয়ার পরে যখন মক্কা ফতেহ হয়ে যাবে, তুমি আমার কাছে আসবে। আসার পরে তোমাকে চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না, তোমাকে আমি এমন সময় কালেমা পড়িয়ে দেব। আমার নবী আপনার নবী দয়ান নবীকে এসে আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমাটা পড়িয়ে দেন, কোনো চিন্তা করবেন না। একবার দুবার তিনবার বলবার পরে যখন আমার আবু যর গিফারি কালেমা পড়ে নেয়, মহব্বতের সঙ্গে ঈমানের মহব্বতে চিৎকার করে বলে উঠেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় আবু জেহেলের লোকজনের এমন সময় তারা এত মারমাছে। এমন সময় আমার রাসূল পাকের চাচা গিয়ে বলছেন, খবরদার একে মেরো না, মেরো না। তোমরা ব্যবসা করতে যাও, সিরিয়ায় ব্যবসা করতে যাও। সিরিয়ায় ব্যবসা করতে গেলে গিফার দেশ না পার হলে তোমরা সিরিয়া যেতে পারবে না। খবরদার তুমি মেরো না, মেরো না। মাথা বন্ধ করে তাকে এমন সে ছেড়ে দেওয়া হয়। এমন সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান নিয়ে এমন সময় রাসূল পাকের দরবার থেকে চলে যায়। আম্মা জান মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া থেকে বিদায় নেবে, এমন সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই সময় আম্মা জান মা ফাতেমা যোহরার কবরেতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি নামলেন। নামার পরে বললেন, এই আপনার কবর তুমি সরিয়ে রেখে দাও। আমি আবু যর বলছি, যাকে এই কবরের মধ্যে রাখা হবে, দিন দুনিয়ার বাদশা দিকের বাদশা, নবী দিকের সরদার আহমদ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কি বলে কলিজার টুকরা ফাতেমা যোহরাকে রাখা হবে। খবরদার তুমি বিয়াদবি করবে না। ইমাম হাসান হুসাইনের আম্মা জানকে রাখা হবে। খবরদার তুমি বিয়াদবি করো না। আমার রাসূল পাকের কলিজার টুকরা ফাতেমাকে রাখা হবে। খবরদার তুমি বিয়াদবি করবে না। এমন সে কবর থেকে আওয়াজ আসছে, আমি ফাতেমাকে চিনি না, ইমাম হাসান হুসাইনের আম্মা জানকে চিনি না, রাসূল পাকের মেয়েকে আমি চিনি না। যার যেরকম আমল থাকবে তার সঙ্গে আমি কবর, তার সঙ্গে সেই ব্যবহার করব। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার যেরকম আমল তার সাথে সেই ব্যবহার। আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবী আলোচনা চলছে। এমন আম্মা জান মা খাদিজার মনটা বড় খারাপ। আমার নবী আপনার নবী প্রশ্ন করলেন, খাদিজা তোমার মনটা কেন খারাপ হলো? বলে হুজুর বিয়াদবি ক্ষমা করবে। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউত বারাক, মউতের সাথে প্রত্যেকটা মানুষকে চাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ আইয়ুল্লাহ, আজকে আমি মউতের বড় চিন্তা করছি। বলে খাদিজা তুমি কি চাও, তুমি আমাকে বলে দাও। বলে হুজুর বিয়াদবি ক্ষমা করো, আমি অন্য কিছু চাই না। আল্লাহ পাক যেন আমার হায়াতকে আপনার হায়াতকে বাড়িয়ে দেয়, আপনার কোলে আমি খাদিজা যেন দুনিয়া থেকে যেতে পারি। হুজুর বিয়াদবি ক্ষমা করবেন। আজকে আমার মনে হয় আপনার কবরকে বড় ভয় লাগছে। কবরের সওয়াল জবাব কি করে হবে, উত্তরটা কিভাবে দেব, সবই চিন্তায় আছি। বলে খাদিজা তুমি কি চাও বলো। বলে হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনি আমার জানাজার নামাজ পড়াবেন। আপনি আমার জানাজার নামাজ পড়াবেন, ঠিক কথাই। আপনার মাথার পাগড়ি মোবারকটা কাফনের সঙ্গে আমার দিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ এমন সে কাফনের সঙ্গে দেওয়ার পরে হুজুর যখন আপনি আমার জানাজা নামাজ পড়াবেন, জানাজাটা হলো মাইয়িতের জন্য দোয়া। মিশকাত, আবু দাউদ, নাসাই, মাইয়িতের জন্য দোয়া, জানাজা। এই জানাজার পরে আমরা লাইন ভেঙে দিয়ে দোয়া করি না? এই জোরে বলো, এর উচ্চ আওয়াজে জোরে বলে। অনেকে বলে কি জানেন, এটা দাতা হুজুর করে গেছে।
কিয়াস করেছেন তাবে আহমদ মুস্তাহিদিন ফুকাহা শুহাদা। আজকে বলুন জানাজাটা হলো দোয়া, আপনি এক কেরার সওয়াব পেলেন, আর মাটি দিতে হবে। জানাজা যখন নামাজ পড়তে এসেছে জানাজা, তোমাকে অবশ্যই তাকে মাটি দিতে হবে, তবে পরিপূর্ণ হবে। মাটি দেওয়ার পরে কি হবে? কমপ্লিট হয়ে গেল, তখন আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাও। বুখারী, আবু দাউদ, নাসাই সব পাবেন। তা বলবেন হুজুর আমার তাহলে বেশরিয়াতে কাজ করতে না, এটা কিয়াস করে আলেম উলামা বড় বড় হাক্কানি আলেমরা। আচ্ছা বলুন তো জানাজার নামাজের সময় যে লোকটা থাকে, তারপরে যখন কবর যখন পরিপূর্ণ দেওয়া কমপ্লিট হয়ে যায়, সব লোক থাকে, জোরে বলো, হয় লোকের যে লোক মারা গেছে তার বিয়ায় 3টে ছেলে, তার 4টে ছেলে, তার শালা বাবু, যার বাড়ি থেকে ওই বালতি নিয়ে এসেছে বালতিওয়ালা, বলছি বালতিওয়ালা, যার ঘর থেকে তাড়াতাড়ি কোদাল নিয়ে এসেছিল মাটি ফড়া, এই কোদাল তাড়াতাড়ি আয়, তা সে বসে আছে দাঁড়িয়ে আছে, আবার কোদালটাকে ঘরে নিয়ে যাবো, দোয়া হচ্ছে। ওরই জন্য বলা হচ্ছে আবার মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক থেকে শুরু করে আল্লামা বসিরহাট হুজুর থেকে শুরু করে বড় বড় আলেমরা, তারা বললেন যে জানাজাটা হয়ে গেল মাইয়িতের জন্য দোয়া, তারপরে 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার কুল আল্লাহ, 11 বার দরুদ শরীফ পড়ে দোয়া যখন চাওয়া হলো, ওটা হলো মাইয়িতের নামে ইসালে সওয়াব করা চলবে, ইসালে সওয়াব। আর যদি বলেন যে হুজুর আমরা কোরআন হাদিস অনুযায়ী চলবো, এই গ্রামের নাম কি? নোয়াপাড়া, হাড়ুয়া নোয়াপাড়া, হাড়ুয়া নোয়াপাড়া, তাই তো? নোয়াপাড়া ভাইরা যদি বলেন হুজুর আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী চলাফেরা করব, তাহলে জানাজাতে যত মানুষ আসবে প্রত্যেককে থাকতে হবে। আবার কি হয় জানেন, মাইয়ের বাড়ি যখন হয় চেয়ার দিয়ে দিল, ওইদিকে রান্না শুরু হয়ে গেল, হয় না বাবা? এই জোরে মাইয়ের বাড়িতে রান্না হয় না, রান্না চলছে, আরে কেমন আছিস, আসসালামু আলাইকুম, মাইয়ের দেখে এসে বাইরে চেয়ারে বসে আছে, এরকম পাতুন দিয়ে দিয়েছে, সবাই বসে আছে, কি রে ভালো আছিস, তোর আব্বা ভালো আছে, তোর মা ভালো আছে, এরকম হয় না? এই জোরে বলো, এই জোরে বলো ভাই, এরকম হয় না? কিয়ামতের আলামত, বুঝতে পেরেছেন? এটা হলো কিয়ামতের আলামত। শুনেন, মাইয়াতকে জানাজা হয়ে যাবে, কবরে শোয়ানো হবে, ভালো করে বুঝবেন, কবরে শোয়ানো হবে, এমন সময় সেখানে বহু লোকের জাম হয়ে গেছে, একটু বেশি লোক গেলে কবর ধসে যেতে পারে, ওখানে লোকগুলো আছে মাটি দেবে, এমন সব 10 হাত দূরে 20 হাত দূরে তারাও জানাজা আপনার মাইয়াতকে মাটি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, এরকম দাঁড়িয়ে থাকে না, 2-4 জন 5 জন দাঁড়িয়ে আছে, এমন সব দুনিয়াবি কথাবার্তা শুরু হয়ে গেছে, হয় না বাবা? এরকম এই জন্য বলা হয় না কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এবার একটা কথা মনে পড়েছে ভাই, জানাজার নামাজ আপনারা সবাই পড়েন তো নাকি? এই জোরে বলো, হ্যাঁ এখন জানাজা শুরু হয়ে গেছে, হয় না? জানাজা শুরু হচ্ছে, বলে না, চিৎকার করে বলে দেয় না, কিছু মানুষ ছুটে আসে না। এখন বলুন, একজন ব্যক্তির ওযু নাই, সে জানাজার নামাজ পড়তে এসেছে, জানাজার নামাজ ক মিনিট সময় লাগে? 3 থেকে 4 মিনিট। কি গো, এই জোরে বলো, 3 থেকে 4 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট। এখন ওই লোকটা ওযু করতে গেলে 3 মিনিট চলে যাবে তো, 2 বা 3টে কত তাকবীর, তারা আপনি কি বলে জানাজা কটা তাকবীর হয়? এর জোরে বলো, কত তাকবীর? 4 তাকবীর না? 4 তাকবীরটা দিতে আর দোয়া পড়তে 2-3 মিনিট 4 মিনিট সময় লাগে। এই লোকটা যখন ওযু করতে যাবে, ওযু নেই, ওযু করতে গেলে তাহলে জানাজা হবে, পাবে তাকবীর পাবে, হ্যাঁ? তাহলে লোকটা কি করবে? এমনি দাঁড়িয়ে যাবে? ওযু নেই, কি করবে? বুঝতে পারেন আমার কথা? এই বুঝতে পেরেছেন না ঘুমের ঘরে অন্য কিছু ভাবছে? বুঝতে পেরেছেন কি হবে?
লোকটা কি নামাজ পড়া বাদ দেবে না কি বলে ওই অবস্থা আল্লাহু আকবার বলে দেবে? হ্যাঁ, ওই অবস্থা ওযু নেই যে, ওযু নেই তো। হ্যাঁ, জোরে বলেন, ওযু না থাকলে কোন দোয়া হবে? জানাজাটা দোয়া তো এখানে হাদিস কোরআন রেখেছি, এখানে আমি ইজমাকে এখন রাখিনি। জানাজাটা তো দোয়া, জানাজা তো নামাজ হয়ে গেল, দোয়া হয়ে গেল মাইয়েতে, কি করে দোয়া করব? ওই ভেঙে দিয়ে যেটা আমরা দোয়া করি ওইটা বলছেন নাকি? জানাজা দোয়া তো, তাহলে ওযু না করে জানাজা দাঁড়িয়ে যা বাবা, বিনা নামাজে নামাজ, বিনা ওযুতে নামাজ না পড়লে কাফির হয়ে যাবে। হ্যাঁ, তা আপনাদের আমি প্রশ্ন করেছি তো, আপনারা বলছেন বিনা নামাজে। আমি বলতে পারবো আমি জানা নেই, আমি আপনাদের প্রশ্ন করেছি তো, আপনাদের আমি প্রশ্ন করব আমি। হ্যাঁ, কি বিপদে পড়লাম। এ বেটা কিসে পড়িস? হ্যাঁ, আরে এমনি আলেম লাইনে পড়াশোনা করেছো? করো, খুব ভালো। ওর কথাটাই সঠিক। তায়াম্মুম যে কোনো মাটির সঙ্গে গিয়ে শুনেন, এই মারলেন মুখে, এই মারলেন, আল্লাহু আকবার, সময় লাগবে? সময় লাগবে? আরে জোরে বলো, সময় লাগবে? তাহলে তাকবীর ধরা যাবে তো? আরে জোরে বলো, তাকবীর ধরা যাবে না? ওই জায়গাতে যে কোনো মাটি, আপনি হুজুর দেয়ালের মাটি, অমুক মাটি, শুকনো মাটি, ওরে খাবা গরু গোবর আছে, শুকিয়ে গেছে, সেই জায়গায় যদি আপনি সিজদা দেন নামাজ হয়ে যাবে শুকনো। মশলাগুলোকে ভালো করে হাল করবেন। আমি দু চারটা একটু মশলা বলে দিলাম, আপনার কার অসুবিধা হচ্ছে না তো? খবরদার টাইমিং করে নেবেন। এবার আসুন, ঘোড়ার পানিতে আগের যুগে, রাসূল পাকের যুগে যখন পানির খুব ক্রাইসিস ছিল, এমন সময় ঘোড়া পর্যন্ত, গাধা ঘোড়া, হ্যাঁ গাধা ঘোড়া, গাধা ঘোড়া দুটো আপনাকে আছে। এখন গাধা কি করেছে, ওই যে পানিতে আপনি ওযু করবেন ওই পানিতে মুখ দিয়েছে, ওই পানিটার নাম হয়ে গেল মাশকুক। গাধা বা ঘোড়া যদি পানিতে যদি মুখ দেয় তাহলে তার ওই আপনার কি বলে, ওই পানিটার নাম হয়ে গেল মাশকুক পানি। ওই মাশকুক পানিতে আপনি নামাজ পড়তে পারবেন না, আপনাকে ওযু করতে হবে। ওযু করার পরে আপনাকে তায়াম্মুম করতে হবে, তবে নামাজ পড়তে পারবেন। বুঝা গেল? এখন তো আর গাধার পানি আর ঘোড়ার পানি তো নেই, ও তো ফেলে দিলে এখন তো একটা টাইট মারলে তো পানি এসে যায়। সেই মশলার এখনকার মশলা আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। খবরদার এগুলোকে বেছে গুনে ভেবে চিন্তে চলাফেরা করবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলেন, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলেন। আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবেতে মোহর মেরে দেওয়া হলো, ওয়ালা সামহিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো, ওয়ালা আবসারিহিম, তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো, ওয়ালা হুম আযাবুন আযীম, তোমাদের ওসাত কঠিন আযাবকে আমি আল্লাহ পাক বসিয়ে দিলাম। আমার আল্লাহ পাক আমার কোরআনে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, উদখুলু, দাখালা ইয়াদখুলু, বাবে তাফসীর আসছে, দাখালা ইয়াদখুল, দাখলান বলছে প্রবেশ করো, ফিসসিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে। আচ্ছা আল্লাহ বলছেন কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কেন
যারা ঈমান এনেছো তা বললেন। আমার আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, আমার আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুনাফিক, আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুশরিক, আল্লাহ তা বললেন না। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে? আপনার আমার সব কাজ কাম ভালো। আমি বলে দিই, এই কোরআনের তাফসীর করতে গিয়ে আমি বলে দিই, ঘরে যখন প্রবেশ করবেন আপনার স্ত্রীকে আপনি সালাম দেবেন, আসসালামু আলাইকুম। এই মেয়েরা, তোমাদের স্বামী যখন সালাম যখন দেবে, ওয়া আলাইকুম আসসালাম, যদি সালাম কালাম যদি ঠিক থাকে, মিশকাত শরীফের হাদিস, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে তোমরা সালাম দাও। এই সম্পর্ক যদি সালাম যদি তোমার ঠিক থাকে, আল্লাহ তোমার উপর রহমত বর্ষাক, তোমার উপর রহমত বর্ষাক। আল্লাহ যায় ফেরেশতা, দেখ এদের উত্তর দেওয়ার জন্য এবং এরা সঠিক জায়গায় থাকার জন্য এদের দুজনকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার যদি বলেন না, আরেকটু আওয়াজে জোরে বলা যাবে? খবরদার, এগুলোকে ঠিক রাখবেন। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাপ একটা কথা বলে যাই, আপনাদের প্রত্যেককে বলে যাই, আমরা মুসলমান, আমরা মুসলমান। আরে জোরে জোরে হাকি না, হ্যাঁ? এখানে ফুরফুরা শরীফ, তাবলীগ, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, তাবলীগ, বেরেলি, দেওবন্দি, চারটে বলেছি, হ্যাঁ? চারটে দল কিন্তু আহলে সুন্নাতুল জামাতের ভিতরে। এদের সঙ্গে আমাদের ফুরফুরা শরীফের খুঁটিনাটি মতানৈক্য কি? আমরা আজানের পরে, প্রত্যেকটা আজানের পরে হাত তুলে দোয়া চাই না? এই জোরে বলো, হাত তুলে দোয়া চাই। অনেকে হাত তোলে না, মুখে দোয়াটা পড়ে, পড়ে না? অনেকে আমরা কিয়াম করি, দাঁড়িয়ে কিয়াম করি না? আমার মুজাদ্দিদে জামান হুজুর কেবলা বলছেন, কেউ যদি বসে যদি কিয়াম করে তাকে তুমি উঠে উঠে দাঁড় করিয়ে দিও না, আর কেউ যদি দাঁড়িয়ে কিয়াম করে তাকে তুমি বসে দিও না। এটা খারাপ কথা না ভালো কথা? এর থেকে আর ভালো কথা আছে? হ্যাঁ, আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার পীর সাহেব হুজুর, উনি কি বলেছিলেন, তোমরা মারপিট করো, জোরে বলো, হ্যাঁ, দ্বন্দ্ব করো, জোরে বলে, ঝগড়া করো, কাটাকাটি করো, ফিতনা করো। আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছিলেন, এই বাংলার মানুষ, আমি আবু বকর বলে যাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা এক হয়ে যাও, তোমরা এক হয়ে চলবে, আল্লাহ তোমাদের ঘরে কবুল করবে জান্নাতি বলে। আরেকবার জোরে বলা যাবে? আজকে বলো, আজকে বাংলার মানুষ, আমি সায়েন্সের দিকে আমার একটা মত, আমার ভাইয়া ওই ভাইয়ের একটা মত, ওই ভাইয়ের আরেকটা মত, ওর একটা মত, ওর একটা মত, চলবে? এই জোরে বলো, চলবে? শুনেন, হিন্দু ভাইয়েরা তারা যে যাই করুক না কেন, হিন্দু পরিষদ যদি কোনো কথা বলে তার উপরে তারা একমত। কথা ঠিক না বল? আরে জোরে বলো, ঠিক না বল? যদি আমার হিন্দু ভাইরা একই দেশে
এদেশ দারুল হারাম, এই দেশ দারুল হারাম আরবিতে বলা হয় হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের একই আজকে অধিকার। তারা যদি এক হয়ে যদি চলতে পারে, আমরা বাংলার মুসলমান আমরা এক হতে পারবো না? এই জোরে বলো, এক হতে পারবো না? যারা যারা এক হতে চান একটু হাতটা তুলে দেখাবেন, তোলেন হাত তোলেন। যাদের নিচে থাকবো মামা হাতটা কি বলে, যাদের নিচে থাকবে আপনার কি হাত, জানো একটা 2 নম্বর ওরা আপনার অশান্তি করে, হাত তোলেন। এই এখন উঠবে না রে দেখে এক এখন আর এখন যদি কোন ফুরফুরা পীর সাহেব যদি কোনো কথা বলে, বলে পীর সাহেব আপনার কথা আপনি রেখে দিন, আমি মুজাদ্দেদ জামানকে এখান থেকে ভালোবাসি, তার 5টা আওলাদকে এখান থেকে ভালোবাসি, তার মুরব্বি যারা আওলাদগুলো ছিল, যাদের ভিতরে ইলম ছিল, যারা যারা আপনার কি বলে এই দেশকে শান্তি করার জন্য বারবার আহ্বান দিয়েছে। আমার বাপের কথা বলি, আবুল ফরাজ সিদ্দিকী সাহেব বারবার তিনি ওয়াজের মাহফিলে বলতেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তাফাররাকু, এবং তিনি স্থান কাল পাত্র অনুযায়ী তিনি বক্তব্য দিতে মানুষকে বলতেন বাংলার মানুষ তোমরা এক, আমরা এক হতে পারলাম না, আমরা দ্বন্দ্ব করি। কিছু কিছু আলেম আছে, কিছু কিছু পীরজাদা আছে, পীর সাহেব আছে, ওরা কি করে, তুমি আমার মুরিদ, তুমি আমার কাছে আসবে, বসবে, তুমি খাওয়া দাওয়া করবে, তুমি আমার মতো, তোমার মতো মানুষ হয় না বাবা, তুমি খুব ভালো মানুষ। আর ওই সব পীর সাহেবগুলো যে সব মুরিদগুলোর পকেট মোটা দেখে তখন ভালোবাসে, যখন মুরিদের পকেট পাতলা হয়ে যায় ওই মুরিদকে চিনতেই পারে না। আমার মতো যদি কি বাস্তব বলতে পারে, বাপের বেটা নিয়াই দেখেছে। আমি বলেছি ফুরফুরার পীর সাহেব পীরজাদা বলে দেই, যাও আমাকে বয়কট করো, আমার কোনো যায় আসে না। আজকে আমার 500 টাকা যদি ইনকাম যদি আল্লাহ দেয়, ঘরে বসে আল্লাহ 500 টাকা দেয়। কি কথা বল, কথা বল। আমি চাই এক দ্বন্দ্ব, ঝগড়া, ফেপবাজি, 2 নম্বরই আমরা ভুলে যাই, এবং পিছনের কথা আমরা ভুলে যাই। ভুলে গিয়ে আমার নিদর্শন হলো সামনে আগাও, যতদূর আমার চোখ যাচ্ছে আমি ততদূর আমি যাব, তারপরে সেখানে আমি দাঁড়াবো, আবার যেখানে চোখ যাবে সেখানে আমি দাঁড়াবো। কেন আমার একতার ডাক আমার দিয়েছি, আমার কথাটা কি ভুলবো? ভুল হচ্ছে? আরে জোরে বলো না, একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাচ্ছে না বাবা। আপনারা কি চাইছেন? আপনারা দ্বন্দ্ব চাইছেন? এটা ফেরেববাজি দেখছেন? এটা কি 2 নম্বরই চাইছেন নাকি আপনারা? আরে জোরে বলো, 2 নম্বর চাইছেন? এই আপনার হাড়োয়াই বাড়ি তো এটা, এটা হাড়োয়া তো, হ্যাঁ? ডক্টর শহীদুল্লাহর বাড়ি কোথা? পিয়ারা, পিয়ারা নাকি পিয়ারা কোথা? হাড়োয়া পিয়ারাই বাড়িতে ডক্টর শহীদুল্লাহ সাহেব। হ্যাঁ, ডক্টর শহীদুল্লাহ সাহেব মুজাদ্দেদ জামান দাদা হুজুর মুরিদ ছিলেন। ডক্টর শহীদুল্লাহ সাহেব 4টে ভাষায় এমএ ছিল, আর 18টা ভাষা তিনি জানতেন। 18টা ভাষা তিনি জানতেন ডক্টর শহীদুল্লাহ। তিনি যখন ইলম অর্জন করলো, প্রফেসরি করতে শুরু করেছে, তানার অন্তর চেয়েছে আল্লাহকে পাবো কি করে, রাসূলকে পাবো কি করে। আমি 18টা ভাষা জানলাম, আমি ইলম অর্জন করেছি, জ্ঞান অর্জন করলাম ডক্টর শহীদুল্লাহ, আমার ইলম আমার আল্লাহকে পাবো কি করে। তিনি চিন্তা করে, তখন এপার ওপার বাংলা এক ছিল, সর্ব জায়গার পীর সাহেবদের কাছে যাই। পীর সাহেবের কাছে যাওয়ার পর ডক্টর শহীদুল্লাহ সাহেব যখন যাই, পীর সাহেব বলে দেয় ডক্টর শহীদুল্লাহর জন্য ঘর ভালো করে দাও, পানির ব্যবস্থা করে দাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, ঠিক করো। ডক্টর শহীদুল্লাহ সাহেবকে ইজ্জত করছি, কেন? তার ইলম, তার জ্ঞান কি? ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, না, যে আমাকে শ্রদ্ধা করবে, যে আমাকে ভালোবাসবে, আমাকে যে আমাকে যারা আমাকে স্নেহ করে, আপনাকে স্নেহ করে শ্রদ্ধা করবে, না না ও আমার পীর নয়।
সারা এলাকা ঘুরে 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 ওই পিয়ারা একজন মুরব্বী মানুষ ছিলেন, ডক্টর শহীদুল্লাহ সাহেবকে বলছে, ডক্টর এই শহীদুল্লাহ, চাচা বলো কি হয়েছে? তুমি পীর ধরতে গেলে পীর পেলে না? বলে চাচা যাদের কাছে যাই সেই আমাকে ওই ইজ্জত সম্মান করে, আমি কি করি বলেন তো? বলে এই ফুরফুরাই গেছো? ডক্টর শহীদুল্লাহ সাহেবকে বলছেন তুই ফুরফুরাই গেছো? বলে চাচা ওটাই বাকি আছে। গেলে ধুতি পরে আর পাঞ্জাবি পরে, আগে কাটে এখনো আছে আদি পাঞ্জাবি কুচকুচ কুচকুচ করে ইয়ে করে না স্ত্রী, হ্যাঁ কি বলে ওই পাঞ্জাবি পরে ডক্টর শহীদুল্লাহ সাহেব 6 থাম্বা বিশিষ্ট দরবার, যেখান থেকে জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করা হয়, সেই জায়গাতে তিনি পায়ের উপর পা তুলে দিয়ে বসে আছে। আর মুজাদ্দিদ জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জানেন না ডক্টর শহীদুল্লাহ এসেছে, তিনি ওযু করে তাড়াতাড়ি করে মসজিদের নামাজ পড়বেন, ছুটে যাচ্ছেন। এমন সময় ডক্টর শহীদুল্লাহ সাহেবকে দেখতে পেয়ে বলছে, এই ডক্টর শহীদুল্লাহ, তোমার ভিতর আদব নেই। নাম কিন্তু কেউ যা বলেনি তাকে, প্রথমেই বলছো এই ডক্টর শহীদুল্লাহ, তোমার ভিতর আদব নেই। তখন ডক্টর শহীদুল্লাহ সাহেব মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কদমটাকে জড়িয়ে ধরে বলেন, হুজুর আপনি আমার পীর। বলে দাঁড়াও, আমি ওই নামাজটা পড়ে আসি। নামাজটা পড়ে আসলে ডক্টর শহীদুল্লাহ সাহেব পাটা ধরে গেছে। বলে হুজুর আমার এলেম যতটুকু আছে, আমি যা কিছু বুঝেছি জেনেছি, আমি নামাজ পড়তে গিয়ে আমি যা কিছু জেনেছি বুঝেছি, আমার এলেমে কিচ্ছু দাম নেই। কেন? বলে হুজুর আপনার আধ্যাত্মিকের যে দাম, আমার এলেমের দাম নেই। আর ওই আমার এলেমের সঙ্গে যদি আধ্যাত্মিক যদি থাকে, তাহলে ওই এলেমটার দাম হয়ে যাবে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলেন না বাবা। বলছে হুজুর আমার এলেমের জ্ঞান নেই, আমার এলেমের কোনো দাম নেই। আর আধ্যাত্মিকতে যখন আমি পাবো, আমার যে ভিতরে এলেম আছে, ওই এলেমের কাজ আছে। কথাটা বুঝেছেন? আমি কিন্তু খুব ডিপ কথা বলছি, বুঝতে পারছেন তো নাকি বাবা? এই আমার কথা নিতে পারছেন তো? যদি না পারেন আর বলে লাভ নেই। ওই ধুবলো গাছে আপনার কি বলে উলুবনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই। ডক্টর শহীদুল্লাহ সাহেব তিনি এমন সময় মুরিদ হবার পরে প্যান্ট শার্ট কোট টাই সব ছেড়ে দিয়ে, জুব্বা পায়জামা, মাথায় টুপি পাগড়ি, স্ত্রী করতেন না, কুচকে পাঞ্জি কুচকে যায় না, কুচকে উপর দিয়ে করে যেত। এমন সব লোক ট্রেনে উঠতো। ডক্টর শহীদুল্লাহ সাহেব তো অনেক ছাত্র, শহীদুল্লাহ কলেজ আছে, বেড়া যাবে কলেজ আছে না শহীদুল্লাহ কলেজ। তা এমন সময় দেখেন মনীষীদের নামে কত বড় আলেম, কত বড় জ্ঞানী মানুষ। তা যাই হোক, তিনি এমন সময় আপনার কি বলে কুচকে লোক চিনতে পারতেন, ছেলেরা ভাইটা লিখেছে, এই স্যার না, এটা স্যার না? হ্যাঁ রে স্যার, হ্যাঁ স্যার, স্যার ভালো আছেন স্যার, বসেন বসেন। না বাবা তুমি বসো, তুমি বসো। না বাবা স্যার আপনি বসুন। অনেক চেষ্টা করতো, মানুষ পরিবর্তনটা এমন হয়ে গেছে, মানুষ তাকে চিনতে পারতে পারত। ডক্টর শহীদুল্লাহ সাহেব এমন সময় তিনি বড় হুজুরকে, আমি সাইফুদ্দিন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক, আমি এর আগেও একদিন বলেছি, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে বসে আছে। বলে শোনো, একদিন বড় চাচাজি ফুরফুরে বিশ্বাস হয় না, 21, 22, 23 ফাল্গুন সব যাবেন, এবার 5, 6, 7 রোজা পড়েছে, সব যাবেন। তেমন সময় বলছে আমার বড় চাচা বলছে, ডক্টর শহীদুল্লাহ বড় চাচাজি বললেন, ডক্টর সাহেব শহীদুল্লাহ সাহেব। জি হুজুর, একটু বক্তব্য রাখেন। বলে হুজুর না রাখেন না। তখন ফুরফুরে মাইক চলে, এই জোরে বল মাইক চলে, দাঁড়িয়ে আছে। চাচা হুজুর গুলো কান খাড়া করে বলছে, কত ভাষাবিদ কথাবার্তা বলবে। ডক্টর শহীদুল্লাহ সাহেব উঠে, আমি সাইফুদ্দিন হুজুরের মুখের কথা বলছি, যদি মিথ্যা হয় আমার জবান বন্ধ হয়ে যাবে। বলছে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বললেন আমি শহীদুল্লাহ হতে পারতাম না, মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিকের হাত না ধরলে।
আপনারা আধ্যাত্মিক শক্তি, নামাজ, কালাম আর যতটুকু আল্লাহ পাক ইলম কালাম দিয়েছে, যদি আপনার আধ্যাত্মিক ঠিক থাকে তার দ্বিগুণ বেড়ে যাবে। আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করবেন। আসসালামু আলাইকুম বলেই বললেন আসসালামু আলাইকুম। আরেকবার যেটা বলা যাবে না, ওনারা আমার চাচারা ভেবেছিলেন কত ভাষা কথা বলবে, সব ভাষা ত্যাগ, সব ভাষাকে তিনি জানার সত্ত্বেও আল্লাহকে পাওয়ার জন্য সরল ভাষায় মানুষকে বলে আল্লাহর কামেলিয়াত অর্জন করলেন। কামেলিয়াত। আবেদ আলী বলে একটা লোক ছিল, মুজাদ্দিদের যেমন দাদা হুজুরের মুরিদ, পাবনা জেলায় বাড়ি, বুঝলেন? সে এমন সময় একদিন স্বপ্ন দেখছে দাদা হুজুর কিংবা তাকে স্বপ্নে মুরিদ করেছে। অনেকে দাদা হুজুরকে মানে না, তো বলে দাদা হুজুর খেপা, শোন এই বলবো না স্যার, এই বলবো, এই কারো অসুবিধা ঘুম লাগছে, এখনই শেষ করে দেবো, 3টা বেজে গেছে, শেষ করে দেবো। আমার কাছে কথা হলো, শুনেন। এমন সময় আবেদ আলী স্বপ্ন দেখেছে আপনাতে, সকালবেলা উঠে ব্যাগ গুছিয়ে, তখন তো কষ্টের রাস্তা, তাই ভাই সঙ্গে কথা বলছিলাম, কত কষ্ট করে হুজুর কেবলা খেদমত করেছেন। আপনাদের এখানে আসতে গেলে আপনার মোষের গাড়ি, গরুর গাড়ি, পালকি, হেঁটে, এই যে মুরব্বীদের জিজ্ঞাসা করবে আমার দাদুর আব্বার কত কষ্ট করে এনেছেন, আনেন নিবা মুজাদ্দিদুজ্জামানকে, তার পাঁচ আওলাদকে। এমন সময় আবেদ আলী হেঁটে 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 ফুটপাশে চলে এসে বলছে হুজুর কোথায়? তাহলে হুজুর তো সফরে গেছে, সফর থেকে ফিরতে কবে আসবে জানি না। তা যাই হোক, হুজুর এসেছে, আসরে নামাজ পড়ে হুজুর বসে আছে। আবেদ আলী কি করেছে? আসরে নামাজের মসজিদে ছিল, দাদা হুজুর কেবলা যখন বাইরে বেরিয়েছে দেখতে পেয়েছে, ছুটে গিয়ে হুজুর কেবলা সবাইকে মুরিদ করছে, তওয়াত পড়াচ্ছে, পাগড়ি ফেলে দিয়ে। এমন সব আবেদ আলী ধরেছে। তখন দাদা হুজুর কেবলা এই আবেদ আলী, দাদা পীর আবু বকর সিদ্দিক, এই আবেদ আলী, জি হুজুর আমি তোমাকে স্বপ্নে মুরিদ করিনি, তুমি কেন আমাকে মুরিদ করছো? আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আবেদ আলী তোমাকে আমি স্বপ্নে মুরিদ করলাম, তুমি কেন আবার আসো? তারই জন্য বলি ভাই, ইত্তেফাক ইত্তেহাদকে ঠিক রেখে আমাদের কওমের জন্য, জাতির জন্য আজকে আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার মক্তব সবগুলো কাজকে কি করছে? ওয়াকাফের থেকে সরকার নেওয়ার জন্য তারা বিল পাস করা মানে প্রায় কাজ করেই ফেলেছে। আমরা প্রতিবাদ জানাবো। আমাদের এই যে টাকা আমাদের বাপ চাচারা দিয়ে গেছে ওয়াকাফের স্টেট, ওই মুজাদ্দিদে যেমন দাদা হুজুর আপনার বাপের এই এলাকায় জলসা করতে গেছে, জলসা করে গেছে, বলে হুজুর এই জায়গায় আমি জমি দিলাম মসজিদ করে দেন, এই জায়গায় জমি দিলাম মাদ্রাসা ঢুকে যাবে। কেন? তারা জানতো না তখন ছিল 500 টাকা 100 টাকা তার শতক, আর এখন তারা জানতেন 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দাম হবে। তখন বলেছিল, তারা মনে ভেবেছিল আমার 5 কোটিটা আগে নয়, আমার আল্লাহ জান্নাতটা আমার আগে। আরেকবার জোরে বলেন না, আরেকটা আওয়াজ জোরে বলা যাবে না? এরই জন্য তারা এই কাজ করে গেছে। সেই কাজগুলো অক্ষুণ্ণ রাখার জন্য আমরা একতার সঙ্গে চলাফেরা করব। কে কি বলবো, কে কি বলেছে না বলেছে সব পরিত্যাগ করে দিয়ে কবর দিয়ে আজকে একতার ডাকের উপরে চলাফেরা করবেন। যদি আমি শাহিন সিদ্দিকী আমার কাছে আপনাদের যদি 20টা প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আমি মানুষ, আমার ভুল হতে পারে, আমার ভুল হতে পারে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কাজ করছে, তাদের ভুল হতে পারে। তাদের যদি ভুল হয় আপনি তাদের কাছে যাবেন, বলে ভাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সম্পাদক মতিন সাহেব না, কাইম সাহেব, তাই তো বলে হুজুর আপনার এই কাজটাকে, এই কাজগুলো আপনার ছেলে করতে ভুল লাগছে, আপনি বলুন। মানুষ মাত্র ভুল হতে পারে, ভুল সংশোধন করতে হবে। আজকে আমি বহুদিন ধরে তাদের ঘরে সরিয়ে রেখে দিয়ে আমি কি মজা লুটেছি ভাই। হ্যাঁ, দাদা হুজুর কিবলা কি খেদমত করেছে। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, তিনি মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত নসিহত ধরে তিনি মাদ্রাসা, ছেলে, মক্তব সবকিছু চালিয়ে তিনি এখনো পর্যন্ত দ্বীনের খেদমত করে তিনি কিন্তু এখনো পর্যন্ত ছেলেদের ঘরে পড়ায়। এবং শুনে রেখে দিন, বাংলার বুকে কোন ব্যক্তি যদি বাহাস করতে চায়, মাওলানা আব্দুল কাইয়ুম সাহেবের মতো আলেম অদ্বিতীয় আলেম আর পাবে।
উনি একজন মুবাহিস আলেম, বাহস করনে ওয়ালা মানুষ। খবরদার তাদের দিকে খেয়াল রাখবেন, তাদের প্রতিষ্ঠানগুলোর দিকে খেয়াল রাখবেন। আপনারা যারা প্রতিষ্ঠান তৈরি করছেন তাদের সঙ্গে লিঙ্ক রেখে আপনার ছেলেকে, আজকাল যে যুগ পড়েছে, আপনি বলেন হুজুর আমার ছেলেটাকে হুজুর দোয়া করবেন, বড় হলে হুজুর ইনশাআল্লাহ দোয়া করবেন, কোরআনে হাফেজ করব। হ্যাঁ, কোরআনে হাফেজ করতে আমি নিষেধ করিনি। কোরআনে হাফেজের সঙ্গে আপনার ছেলেকে ব্যারিস্টার করুন, উকিল করুন, ডক্টর করুন। আপনার মেয়েগুলোকে, আজকাল বেশিরভাগ মেয়ে, আমি খাদিজায় গিয়ে আমি বলেছিলাম যে মেয়েদের যে শিক্ষা দেওয়া হচ্ছে, মেয়েদের 1 নম্বর শিক্ষা দেন। এই মেয়েরা লেখাপড়া করবার পর, বিয়ে হবার পরে শ্বশুর শাশুড়ি দুজনে এক, এরকম শাশুড়ি শ্বশুর এরকম হয়ে যায়, হয় না বাবা? বিচার হয়ে যায় না, শাশুড়ির সঙ্গে বউয়ের সঙ্গে কথা থাকে, এরকম হয়। ওর জন্য আমি বলেছি ভাই আপনারা কোরআন এবং হাদিস থেকে এই জ্ঞানগুলো দিয়ে দেন, তারা যেন এক হয়ে থাকে, স্বামী কেলি থাকে। বিশেষ করে ইনসুলিন, মেয়েদের ইনসুলিন, বেশিরভাগ তো এখন তো সুগার হয়ে গেছে মানুষের, তাই না বাবা? ইনসুলিন দিতে হয়, ইনসুলিন দিয়ে শেখা, প্রেশার দেখা শেখা, পালস দেখা শেখা। হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাকে কোন অবস্থায় খবরদার, যখন হার্ট অ্যাটাক হয়ে যাবে দেখবেন, বলবেন যে স্ট্রোক হয়ে গেছে, ওকে পানি খাওয়াবেন না। পানি খাওয়ালে কি হয় জানেন? ওদের আপনার কি বলে, ওই সময়তে খাদ্যনালী থেকে শ্বাসনালীতে পানি চলে যাওয়ার পরে মানুষটা ড্যামেজ হতে থাকে, ড্যামেজ হতে থাকে। ওই জন্য যারা স্ট্রোক হয়ে যাবে, যারা বুঝদার মানুষ, তাকে শুইয়ে দেবেন বা বসিয়ে দেবেন, তাকে পানি খাওয়াবেন। পানি চাইবে, পানি মুখে দেন, উপরে দেন, খেতে দেন। খেতে দিলেই কিন্তু সেগুলো সব আপনার কি আস্তে আস্তে ভিতরে হয়ে যাবে। যেরকম পুরালো, একটু হুজুর এখানে পুড়ে গেছে, পুড়ে গেছে হুজুর হসপিটালে, ও যখনই 3 দিন 4 দিন যাবে ভেতর সিদ্ধ হবে, তো নাকি আর বাঁচবে না। খবরদার এইগুলো থেকে ভেবে চিন্তে চলবেন। অনেক কথাবার্তা বললাম বাবা, আমার কথাকে কষ্ট পেলেন? একটু জোরে বলবেন বাবা। ব্যথা পেয়েছেন? যদি ব্যথা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আসুন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনার জমিনে আরাম করছেন। আমরা সকলে একটু দাঁড়িয়ে আমার নবীকে একটু সালাম জানিয়ে দিই। ইয়া নবী أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت أكسير وغالي أنت مصباح صدوري يا نبي জোরে জোরে পড়ে, ইয়া রাসূল তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i وجب الشكر علينا مدى لله داعي يا نبي يا رسول سلام آب سلطانی مدینہ مغبت وحی و سکینہ نور سے معمور رسینہ مشق سے بہتر پسینہ یا نبی یا رسول سلام
ইয়া নবী সালাম লাউ আমার, ইয়া হাবিব সালাম লাউ সাবার, ইয়া রাসূল সালাম লাউ জালসার, মোরা যে সবাই গুনাহগার। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাব্বি সাল্লাম দাইমান আবাদ। আপনারা কিছু বলতে আছেন? পিছনে যারা আছেন মহিলাদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটু সামনে এগিয়ে গিয়ে বসুন। বাইরে অনেক মা বোনেরা তারা বাইরে দাঁড়িয়ে আছেন, সবাইকে বসার সুযোগ করে দিন। জলসা কমিটির বা জলসা কর্তৃপক্ষ ছেলেদের বলবো দ্রুত আপনারা তাবারুকটা দিয়ে দিন, দ্রুত তাবারুকটা দিয়ে দিন। তাবারুক দেওয়ার পরেই দোয়া হবে। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। সকলে আমার সাথে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। সকলে তিনবার আস্তাগফিরুল্লাহ পড়েন, বিসমিল্লাহ শহীদ তিনবার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন, বিসমিল্লাহ শহীদ তিনবার কুল আল্লাহু শরীফ পড়েন, একবার বিসমিল্লাহ পড়ে 7 বার দুরূদ শরীফ পড়েন। ছেলেরা তাবারক দিচ্ছে, সকলে তাবারক গ্রহণ করুন। সকলে তাবারক দাও, সকলকে দাও। খিচি